নমস্কার। ২০২৬ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্য, সঠিক সিদ্ধান্ত ও সম্পর্ক স্থাপনের বছর। এ বছরে নিজের সুখ অন্যের প্রত্যাশার মাঝে সঠিক সামঞ্জস্য খুঁজে নেওয়ার সময়। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব প্রয়োজন। আপনাদের ভেবেচিন্তে এগোতে হবে। ২০২৬-এ আপনারা ইতিবাচক পরিবর্তন পাবেন। ২০২৬-এ তুলা রাশির জাতক জাতিকাদের ওপর শুক্র, শনি ও বৃহস্পতির প্রভাব খুব তাৎপর্যপূর্ণ হবে। শুক্র সম্পর্ক ও সৌন্দর্য বৃদ্ধি করবে, শনি দেবে বাস্তব শিক্ষা, আর বৃহস্পতি সঠিক সিদ্ধান্ত আর দেখাবে সঠিক পথ। সম্পর্কে আপনারা স্পষ্টতা খুঁজে পাবেন। কাউকে বেশি খুশি করার জন্য অতিরিক্ত চেষ্টা করলে তা কিন্তু নিজের ক্ষতির কারণ হবে। প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। আপনাদের ভালো লাগা ও ভালোবাসাতে গণেশ সাধিকা রাজশ্রী ইউটিউব ও ফেসবুকের এক বিরাট পরিবার। এমনভাবেই পাশে থাকবেন। আপনারা যারা আমার অনুষ্ঠান নতুন দেখছেন, যদি আমার অনুষ্ঠান বা আলোচনা আপনাদের ভালো লাগে, তবে আমার চ্যানেল ও পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক, ফলো, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাব নতুন নতুন তথ্যপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার। চাকরিজীবীদের জন্য ২০২৬ সিদ্ধান্তের বছর। সঠিক সিদ্ধান্ত এনে দিতে পারে, নতুন দায়িত্ব এবং প্রমোশন হওয়ার জায়গা রয়েছে। দ্বন্দ্বে না ভুগে নিজের যোগ্যতা অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিলে আপনার উন্নতি নিশ্চিত। ব্যবসায়ীরা যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের জন্য ২০২৬ গুরুত্বপূর্ণ বছর। ব্যবসায় অর্থ আসবে, তবে এগ্রিমেন্ট এবং শর্ত যেন পরিষ্কার থাকে, না হলে নিজেদের মধ্যে সমস্যা আসতে পারে। তুলা রাশির ২০২৬ অর্থনৈতিক অবস্থা মধ্যম থাকবে। আয় মাঝারি থেকে ভালো হবে। আয়ের পাশাপাশি খরচ বাড়তে পারে। সাজসজ্জা, শৌখিনতা, ভোগ ব্যয়ের জন্য খরচ বাড়তে পারে। বাজেট মেনে না চললে বছরের শেষে কিন্তু অর্থ সংকট আসতে পারে। সম্পর্ক ও প্রেমে তুলা রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। প্রেমে গভীরতা বাড়বে, তবে ভুল সিদ্ধান্ত সমস্যা তৈরি করতে পারে। অবিবাহিত যারা, তাদের জীবনে সিরিয়াস ও দীর্ঘমেয়াদী সম্পর্ক আসতে পারে। বিবাহিতদের জীবনে প্রতিপক্ষকে সম্মান করতে হবে। পারস্পরিক সম্মান ও সমঝোতার মাধ্যমে সম্পর্ক স্থায়ী মজবুত করতে হবে। প্রচণ্ড মানসিক চাপ থাকবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। পর্যাপ্ত জল পান করুন। কিডনির সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। স্কিনের সমস্যা, হরমোনের সমস্যা ভোগাতে পারে। স্বাস্থ্যই সম্পদ। নিজ স্বাস্থ্যের যত্ন নিজেকেই নিতে হবে। নিজের সময় যতই ব্যস্ততার মধ্যে কাটুক না কেন, নিজের জন্য সময় বের করে নিতে হবে। জীবনে ভারসাম্য আনার বছর। সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। যারা সঠিক সিদ্ধান্ত নেবেন তারা সুখ ও শান্তিতে
বছর কাটাতে পারবেন। একটা কথা, তুলা রাশির জাতক জাতিকারা মনে রাখবেন, সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারাবেন না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলিষ্ঠ হতে হবে, সম্পর্ক পরিষ্কার রাখতে হবে, অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়াবেন না কোনোভাবেই, নিজের অগ্রাধিকার দিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময় নষ্ট করা যাবে না। নিজের কাজের জায়গাতে নিজেকে পরিষ্কার রাখুন। এপ্রিল থেকে আগস্টের মধ্যে আপনাদের কেরিয়ারে শুভ পরিবর্তন আসতে চলেছে। আবারও বলছি, এপ্রিল থেকে আগস্টের মধ্যে আপনাদের কেরিয়ারে শুভ পরিবর্তন আসতে চলেছে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে, দীর্ঘমেয়াদী সঞ্চয়ে নজর দিতে হবে, অর্থের সঠিক ব্যবহার করুন, নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে হবে। পরিষ্কার কথা বলুন, কথায় মারপ্যাচ বা ঘোরপ্যাচ রাখবেন না। সবাইকে জীবনে খুশি করা যায় না। প্রয়োজন না বলতে শিখুন। শরীর ও মনকে ভালো রাখতে হবে, মানসিক চাপ কমাতে হবে, নিয়মিত হাঁটা ও যোগব্যায়াম করুন, নিজের জন্য সময় ব্যয় করতে শিখুন। সম্ভব হলে শুক্রবারে মন্ত্র জপ করুন। হালকা ও গোলাপি রং তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হবে। অনুষ্ঠানে বা কোনো লৌকিকতায় সাদা রঙের উপহার দিন। যাদের দাম্পত্য সমস্যা হচ্ছে, সম্পর্কে সমস্যা হচ্ছে, তারা কোনো অভিজ্ঞ তন্ত্রজ্যোতিষের পরামর্শ নিন। সামনেই রয়েছে শিবরাত্রির মহাতান্ত্রিক নিশা, পারলে ওই দিনকে কাজে লাগান। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, বাবা মায়ের সেবা করুন, পশু পাখিদের সাধ্য মতন খাবার দিন, ধর্ম ধারণ ও পালন করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। পরের দিন আলোচনা করব বৃশ্চিক রাশির সার্বিক রাশিফল নিয়ে।